আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ হরফ বা প্রিপজিশন। এটাকে আরবিতে কি বলে? হরফ। আরবিতে বলে কি? হরফ। ইংরেজিতে আমরা বলছি প্রিপজিশন, অব্যয়, তাই না? হরফ এর ব্যবহারের মধ্যে আপনারা প্রথমে এই শব্দগুলোর দিকে তাকান। বলুন তো, আল কিতাব মানে কি? কিতাবটি। আল কালামু, আস সামাউ, টি। আল মালাইকাতু, ফেরেশতাগণ। মালাইকাতু কিসের বহুবচন? মালাকুনের বহুবচন। মালাইকাতুন কিসের বহুবচন? মালাকুন। মালাকুন, এই যে মালাকুন মানে ফেরেশতা। মালাকুল মাউত বলি না আমরা? মালাকুল মাউত নাকি? মালাকুল মাউত। তাহলে মালাকুল মানে ফেরেশতা, তার বহুবচন হচ্ছে আল মালাইকা। তোয়ামুন মানে খাদ্য, ওয়াহিদুন মানে এক। তোয়ামুন ওয়াহিদুন মানে কি? একটি খাদ্য। তোয়ামুন মানে কি? তোয়ামুন আর ওয়াহিদুন। তোয়ামুন ওয়াহিদুন একটি খাদ্য। বলেন তো কয়েকবার এটা বলেন। তোয়ামুন ওয়াহিদুন একটি খাদ্য। তোয়ামুন ওয়াহিদুন একটি খাদ্য। তোয়ামুন ওয়াহিদুন একটি খাদ্য। আচ্ছা, আবার এখানে সামা আসছে। সামা মানে কি পড়েছি আমরা? আসাদ্দু মানে হচ্ছে কঠিনতর, কঠিনতর। আসাদ্দু মানে কি? কঠিনতর। আর আযাব মানে তো শাস্তি। তাহলে আসাদুল আযাব মানে কি? কঠিনতর শাস্তি। এটা হচ্ছে দুইটা ডিগ্রি আছে আমরা জানি। এটা হচ্ছে কি? একটা হচ্ছে এমনি নর্মাল, আর এটা কি কম্পাউন্ড, আর এটা কি সুপারলেটিভ, যেটাকে আমরা বলছি। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আসাদুল আযাব কঠোরতর শাস্তি, কঠিনতম শাস্তি। আর আন্নাস মানে কি? মানুষ, মানব জাতি। আচ্ছা, আসাদুন এর অর্থ কয়েকবার মুখস্থ করেন আপনারা একটু। আসাদুন শব্দটি কিসের সুপারলেটিভ ডিগ্রি? শাদীদ এর। কিসের সুপারলেটিভ ডিগ্রি? শাদীদ। আপনারা পড়েছেন আযাবুন শাদীদ, আযাবুন শাদীদ পড়েছেন না? আযাবুন শাদীদ মানে কি? কঠোর শাস্তি। আযাবুন শাদীদ কঠোর শাস্তি। সেখান থেকে কি? আসাদুল আযাব। সেখান থেকে কি? আসাদুল আযাব। আসাদুল আযাব মানে কি? কঠোরতর শাস্তি। ওকে, কঠোরতম, কঠোরতর যেটা বলেন। কঠোরতম কম্পারেটিভ, আর কঠোরতম তাহলে সবচেয়ে, তাহলে কঠোরতম হবে। এটা কি হবে? কঠোরতম। বুঝতে পেরেছেন? এটা কারেকশন করেন আপনারা। কঠোরতম শাস্তি, সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। এটা অন্য অর্থে কম্পারেটিভ ডিগ্রি হতে পারে, মানে দুনিয়ার শাস্তির তুলনায় ওইটা কি বেশি, এই অর্থ হতে পারে। কিন্তু এমনি সুপারলেটিভ ডিগ্রিতে আসে। যত ধরনের শাস্তি আছে তার মধ্যে সবচেয়ে বেশি এই শাস্তিটা, এটা কি বলে? কঠোরতম শাস্তি। ওকে, তাইলে আমরা এই অরিজিনাল শব্দগুলোর সাথে এবার কিছু প্রিপজিশন যুক্ত করি। এবার কিছু প্রিপজিশন যুক্ত করে প্রথমত বলছি ফিল কিতাবি, কিতাবের মধ্যে। ফি মানে তাহলে কি পেলাম আমরা? ফি, ফিল কিতাবি, ফিল বাইতি, বাড়ির মধ্যে, তাই না? ফিল বাইতি। আর আমরা বলি ফিল মাদিনাতি, মদিনার মধ্যে। ফি মাক্কাতা, এইরকম। ক্লিয়ার? ফি মানে তাহলে কি হলো? মধ্যে। আর বি মানে দ্বারা। বি মানে কি? দ্বারা দিয়ে না? বিল কালামি মানে কি? কলম দ্বারা, কলম দ্বারা। আল্লামা বিল কালাম, কোরআনে আছে না? আল্লামা তিনি শিখিয়েছেন। আল্লামা কি মানে? আল্লামা মানে কি বললাম? বি মানে দ্বারা, আর কালাম মানে কলম। আল্লামা বিল কালাম, তিনি কলম দ্বারা, তিনি কলম দ্বারা শিখিয়েছেন, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে বি মানে কি বললাম আমরা? দ্বারা দিয়ে। বি মানে দ্বারা দিয়ে। বিল কালাম মানে কলম দিয়ে। আর যদি বলি বিল কিতাবি, কিতাব দিয়ে। ওকে। আর 3 নম্বরে আমরা দেখি আরেকটা হলো ফি। ফি মানে কি? আস-সামাই মানে কি? তাহলে ফিস সামাই মানে কি? আপনারা একটা জিনিস খেয়াল করলেন কিনা, মূলত শব্দগুলোর উপরে পেশ। আল কিতাবু, আল কালামু, আস-সামাউ, আল মালাইকাতু, তোয়ামুন। আলিফ লাম থাকলে তানবিন হয় না, আলিফ লাম না থাকলে তানবিন হয়, তাই না? এখানে সবগুলোর উপর কিন্তু পেশ, কিন্তু এই হরফগুলো আসার কারণে সর্বশেষে কি হয়ে যাচ্ছে? হচ্ছে না? ফিল কিতাবি
বিল কালামি ফিস সামাই। জের হচ্ছে কিনা? একটা বিষয় আমরা দেখলাম। 2 নম্বর আরেকটা বিষয় আমরা দেখছি, প্রত্যেকটাকে যখন আমরা অর্থ করি তখন নতুন একটা আলাদা জিনিস যুক্ত করি, তা হলো এর বা র। যেমন আল কিতাব মানে কিতাবটি, অথবা কিতাবুন মানে একটি কিতাব। কিন্তু যখন আমরা বলি ফিল কিতাবি তখন বলি কিতাব এর মধ্যে। এই যে নতুন করে এর আনলাম, এটা পজিটিভ করে ফেললাম না আমরা। এটা নতুন করে কি আসলো? এর আসলো কিনা? হ্যাঁ, এই জন্য, হ্যাঁ, এই জন্য পেশের জায়গায় কি হচ্ছে? জের হচ্ছে। তাহলে ফিল কিতাবি মানে কি? ফিস সামাই, আসমানের মধ্যে। এদিকে তাকাতে হবে। ফিস সামাই মানে কি? আসমানের মধ্যে। তারপরে আলা মানে কি? উপর। আলা। আল মালাইকা মানে ফেরেশতাগণ। আলাল মালাইকাতি মানে কি? ফেরেশতাদের উপর। ফেরেশতাদের উপর। আলাল মালাইকাতি মানে কি? ফেরেশতাদের। তানাজ্জালুল মালাইকাতু আলাল মালাইকা। আলা মানে আবার পড়লাম আমরা উপর। আলা মানে কি? তোআম মানে খাদ্য, ওয়াহিদ মানে এক, একটি খাদ্যের উপর। তারা বলেছে লান নাসবিরু আলা তোআমিন ওয়াহিদিন, আমরা এক খাদ্য নিয়ে আর থাকতে চাই না। কারা বলছিল? ইহুদিরা বলছিল না, বনি ইসরাইল। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলা তোআমিন ওয়াহিদিন। আলা এর কারণে দেখেন তোআমিন, এখানেও 2 জের, এখানেও কি 2 জের, তাই না? তাইলে এক খাদ্যের এই যে নতুন করে এর যুক্ত হলো। তারপরে আবার আসি সামা, কিন্তু ইলা মানে দিকে। ইলা মানে কি? দিকে, প্রতি। ইলা সামাই, ইলাল বাইতি, বাড়ির দিকে। ইলাল কিতাবি, কিতাবের দিকে। ইলাল মাদিনাতি, ইলা মাক্কাতা, ইলাল উম্মি, মায়ের দিকে। ইলাল উম্মি, মায়ের। ইলাল আবি, বাবার দিকে। ইলাল উখতি, উখত, বোন। ইলাল আখি, ভাইয়ের দিকে। তাহলে ইলা মানে কি? ইলা মানে ইলাল উস্তাজি, শিক্ষকের দিকে। ইলা তুল্লাবি, তুল্লাব মানে কি? ছাত্রগণ, তালেব। ইলা তুল্লাবি কার দিকে? ছাত্রদের দিকে। হ্যাঁ, তুল্লাব মানে কি বললাম? স্টুডেন্টস। তুল্লাব মানে কি? স্টুডেন্টস, স্টুডেন্টদের দিকে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম শব্দটা হচ্ছে আসাদুন মানে কি বলেছিলাম আমরা, বলেন তো? কঠোরতম। আসাদুন মানে কি? কঠোরতম। তাহলে ইলা আসাদ্দিল আযাবি, যতগুলো আছে সবগুলোর নিচে জের। সবগুলোর নিচে কি হলো? আযাবি, আসাদ্দি, তাই না? ইলা মানে দিকে, আসাদ্দি মানে কঠোরতম, আল আযাবি মানে শাস্তি। কঠোরতম শাস্তি এর দিকে। কঠোরতম শাস্তি এর দিকে। ওকে, তারপরে মিন মানে কি? হতে। আর নাস মানে মানুষ। তাহলে মিনান নাসি মানে কি? মানুষের মধ্য হতে, মানুষের থেকে, মানুষের মধ্য থেকে। এই শব্দগুলো থেকে আমরা যা বুঝতে পারলাম, 2টো জিনিস তাহলে বুঝতে পারলাম। কয়টা জিনিস বুঝলাম? 2টো জিনিস। একটা হচ্ছে এর মধ্যে অর্থগত পরিবর্তন, যেটা আমরা দেখলাম নতুন করে এর বা র পজেসিভ অর্থ প্রদান করছে। আর কিন্তু পজেসিভ ছিল না, অ্যাক্টিভ ছিল, কিন্তু এটা পজেসিভ হয়ে গেল। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে স্ট্রাকচারাল পরিবর্তন আছে। অরিজিনাল শব্দের উপর কি? পেশ। এখন এটা আসার কারণে কি হয়ে গেল? জের। কখন, কোথায় জের হয়েছে? শব্দের শেষ বর্ণে। পরিবর্তন হয় কোথায়? শব্দের শেষ বর্ণে, নাকি কনফিউশন আছে? শব্দের শেষ বর্ণে পরিবর্তন হয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা আগে বলছিলাম যে এক জের অথবা এক পেশ অথবা এক জবর হবে আলিফ লাম আসলে। আলিফ লাম আসলে তানবিন থাকবে না, এটা বলেছিলাম না? আলিফ লাম আসলে তানবিন থাকবে না, তানবিন থাকলে আলিফ লাম থাকবে না। কারণ তানবিন বোঝায় একটিকে, অনির্দিষ্ট, আর আলিফ লাম বোঝায় নির্দিষ্ট করে। এই জন্যে দুটো একসাথে আসে না, এটা আমরা বলেছিলাম। এখন নিচের দিকে একটু আসেন তো, আমরা এখানে কতগুলো প্রশ্ন আপনাদেরকে করি। আইনা মানে কোথায়? আইনা মানে কি? কোথায়। আল্লাহু মানে আল্লাহ। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আপনি বলবেন আল্লাহু ফিস সামাই। আল্লাহু, আল্লাহ কোথায়? আসমানে। ফি মানে মধ্যে, আসসামা মানে আসমান। আল্লাহু ফিস সামাই। আপনি এবার আমি প্রশ্ন করতে পারি, আল্লাহু ফিস সামাই, মানে কি? মানে কি? আল্লাহু, আল্লাহ, আল্লাহ কি আসমানে আছেন? আপনি বলবেন নাম, আল্লাহু ফিস
সামাই, নাম আল্লাহু ফিস সামা। এবার একটা স্ট্রাকচার আমরা করি, স্ট্রাকচার থেকে একটু বোঝার চেষ্টা করি। আইন আল্লাহু, আইনাল আল্লাহু, বলতে থাকেন তো 5 বার বলেন। আইন আল্লাহ মানে কি বলেছিলাম আমরা? আইন আল্লাহ মানে কি বলেছিলাম? আল্লাহ কথা। আমরা উত্তর কি বলেছিলাম? আল্লাহু ফি, আল্লাহ থেকে উত্তর যাবে। আমরা যেরকম ইংরেজিতে যদি প্রশ্ন করি, আপনি একটু খেয়াল করেন, হোয়ার ইজ আল্লাহ, আপনি উত্তর দেন কোত্থেকে? আল্লাহ ইজ, এরকম বলেন না আপনি? ঠিক এখানেও এক্স্যাক্টলি তাই। আল্লাহু মানে আল্লাহ ইজ, তাহলে হোয়ার হি ইজ ইন দ্য স্কাই, ফিস সামাই, আল্লাহু, তাহলে এখান থেকেই উত্তর নেওয়া শুরু হলো। আল্লাহু ফিস সামাই, আল্লাহু ফিস সামাই। বলুন তো, আমি বললাম আইন আল্লাহু, আইন আল উম্মু, আল উম্মু ফিল বাইতি, আইন আল আবু, আল আবু ফিল মাকতাবে। মাকতাব মানে হচ্ছে, মাকতাব মানে অফিস, মাকতাব মানে কি? অফিস। মক্তব মানে অফিস, মাকতাব মানে কি? অফিস। তো আইন, আমরা যদি বলি আইন আল আবু, আপনি বলেন যে আল আবু ফিল মাকতাবি, অথবা ফিল মসজিদি, ফিল মসজিদি, এই যে কোনো একটা কিছু একটা বললেন। তাইলে আমরা প্রশ্ন করলে প্রিপোজিশন দিয়ে এভাবে উত্তর প্রদান করতে পারি। প্রশ্ন করলে প্রিপোজিশন দিয়ে এভাবে উত্তর প্রদান করতে পারি। আরও অনেক ধরনের উত্তর আছে, সেটা আমরা করব, পরে আসছি। এবার আসেন, আপনি যদি প্রশ্ন করেন ইজ আল্লাহ ইন দ্য স্কাই, ইজ আল্লাহ, এর প্রশ্ন করলেন, আপনি এবার কি বলবেন? ইয়েস। ইয়েস আরবি কি? নাম। ইয়েস আরবি কি? নাম। তার বাকিটা তো একই। ইজ আল্লাহ ইন দ্য স্কাই, ইজ বাদ দিয়ে তারপরে কি? ইয়েস আল্লাহ ইজ ইন দ্য স্কাই। তার মানে এখানে আ বাদ দিয়ে আপনি নাম বলেন, আর বাকিটা পুরোটাই কি? উত্তর। আল্লাহু নাম, আল্লাহু ফিস সামাই, নাম আল্লাহু ফিস সামাই। এবার আমি বলি আল উম্মু ফিল বাইতি, আল উম্মু ফিল বাইতি, নাম আল উম্মু ফিল বাইতি। আল আবু ফিল মসজিদি, নাম আল আবু ফিল মসজিদি। আল আবু ফিল মাকতাবি, নাম আল আবু ফিল মাকতাবি। ঠিক আছে। তারপরে আসেন, আমরা 2 নম্বর বললাম আইনাল কিতাবু, আইনাল কিতাবু, বইটা কোথায়? আইনাল কিতাবু, আপনি বলছেন আল কিতাবু ফিল বাইতি, কিতাবটা কোথায়? বাসায় আছে। অথবা আপনি বলতে পারেন যে আল কিতাবু আলাল মাকতাবি, আল মাকতাব মানে আবার টেবিলও। আসলে অফিসে কি টেবিল মানেই তো অফিস, এটা টেবিল, একজন ডেস্ক আছে, এটা আমরা বলি ডেস্ক। আল কিতাবু আলাল মাকতাবি, দ্য বুক ইজ অন দ্য ডেস্ক, টেবল। ওকে, এটাও বলতে পারেন আল কিতাবু ফিল বাইতি। এবার আমি যদি প্রশ্ন করি ভিন্নভাবে, এবার মাদা ফিল বাইতি, হোয়াট ইজ ইন দ্য হাউস, আপনি বলবেন আল কিতাবু ফিল, দ্য বুক ইজ ইন দ্য হাউস। আপনি তো এইভাবে উত্তর প্রদান করবেন, দ্য বুক ইজ ইন দ্য হাউস। এখানে দ্য বুক এর পরিবর্তে আপনি বলেন আল কিতাবু। তাহলে আমরা কিভাবে প্রশ্ন করি? মাদা ফিল বাইতি, মাদা ফিল বাইতি। এখানে কি প্রশ্ন করলাম? আইনা দিয়ে। এখানে কি দিয়ে প্রশ্ন করলাম? মাজা দিয়ে। এখানে কি দিয়ে প্রশ্ন করলাম? এখানে কি দিয়ে? মাদা। বলেন তো মাদা ফিল বাইতি, এটা বলতে থাকেন তো। হ্যাঁ, কি এটাকে আমরা বুঝতে পারলাম? আমরা কিন্তু এখনো মূল আলোচনায় যাই নাই, মূল আলোচনা এখনো যাই নাই, আমরা ইয়েতে আছি। তারপরে আসেন তো, আমরা বলতে পারি আইনাল কালামু, কলমটা কোথায়? আইনাল কালামু। এতক্ষণ কিন্তু আমরা ফি দিয়ে বুঝলাম, কি দিয়ে? ফি। এবার আমরা একটু অন্য একটা দিয়ে বুঝি। আইনাল কালামু, কলমটা কোথায়? আমরা বলেছিলাম যে টেবিল আরবি কি? মাকতাব। টেবিল আরবি কি বললাম? মাকতাব। তাহলে বলতে পারেন আল কালামু আলাল মাকতাবি, উপরের জন্য কি? আলা, আর মধ্যের জন্য কি? ফি। মধ্যের জন্য, উপরের জন্য যদি আল কিতাবু আলাল মাকতাবি, আল কালামু আলাল মাকতাবি, আল আপনি বলতে হবে আল কালামু আলাল মাকতাবি। আলাল মাকতাবি মানে কি? মাকতাবের মানে টেবিলের উপরে। এবার আবার প্রশ্ন করি মাজা, মাজা দিয়ে কি বলেছিলাম আমরা? মাদা, মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা, এটা কোরআন আছে সূরা বাকারায়। তাহলে মাজা মানে কি? মাজা মানে কি? তাহলে এখানে আমরা বললাম মাদা মানে কি, আলা মানে উপরে, আল মাকতাবি
মাকতাবের উপর কি, টেবিলের উপর কি, আপনি কি উত্তর দেবেন? আল কালামু আলাল মাকতাবি, আল কালামু আলাল মাকতাবি, অথবা আল কিতাবু আলাল মাকতাবি, অথবা অন্য কোনোভাবে আপনি উত্তর প্রদান করলেন। এরপরে আমরা আসি যে এইভাবে আমরা এখানে দেখিয়েছি যে কিভাবে হরফে জরগুলোর ব্যবহার হতে হয়। এই জিনিসগুলো এখানে আমরা দেখিয়েছি, এই জিনিসগুলো আপনারা দেখবেন। আমি এখানে বিস্তারিত সময় নষ্ট করতে চাই না, নাকি? হ্যাঁ হ্যাঁ জি না, হরফে জর তো হরফটা, আর যার উপর হরফে জর আসে ওটাকে বলে মাজরুর। যেই ইসমের উপর হরফে জর আসে সেটাই কি বলে? মাজরুর বলে। এটা আপনারা পড়ে এসেছেন, জার এবং মাজরুর, মারফু মানসুব মাজরুর পড়ে এসেছিলেন না? মারফু মানসুব মাজরুর, এটা হলো সে মাজরুরের বিষয় আলোচনা। সে মাজরুরটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা, তাহলে আমরা যদি মাজা দিয়ে কি বললাম, মাজা মানে কি? মাজা কি? আমরা তো বলি মাদা আলাল মাকতাবি, তাহলে কি হবে? আল কালামু। মাদা আলাল মাকতাবি বললে কি বলবো? অথবা আল কিতাবু আলাল মাকতাবি, অথবা আল হাকিবাতু আলাল মাকতাবি, অথবা আল ইয়াদু আলাল মাকতাবি, টেবিলের উপর কি আছে? হাতটা আছে, এটাও আমরা বলতে পারি। হ্যাঁ, আবার বলতে পারি আল কোরআনু, নাকি? এমনি মুখস্থ হয়েছে তো কথাটা, নাকি? আমরা এটা মুখস্থ করাতে চাই না, শব্দগুলো ব্যবহার হলে কি হতে পারে। এখানে দেখেন তো, এই ফি আসার কারণে বাইতি হয়েছে, এখানে বাইতি হয়েছে ফিসামা, ই আলাল মাকতাবি, বাজের বি হয়েছে, সবগুলো দেখেন তো আল মাকতাবি। এরপরে আমরা যখন প্রশ্ন করি আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কোথায়, আপনি বলেন কি? এবার দেখেন মুহাম্মদ ফিল মাদিনা অথবা হুয়া, যেমন আপনি বলেন হোয়ার ইজ মুহাম্মদ, আপনি বলেন হি ইজ অথবা মুহাম্মদ ইজ, দুইভাবে উত্তর দেওয়া যায় না? এখানে আপনি হি এর পরিবর্তে কি ব্যবহার করতে পারেন? হুয়া। হুয়া ফিল মাদিনাতি, হুয়া ফিল মাদিনাতি, হুয়া ফিল। আমরা বলি আইনা মুহাম্মদ, কি বলবেন? হুয়া ফিল। আমাদের আইনা মুহাম্মদ কি বলবেন আপনারা? এবার আমরা আরেক রকম করে প্রশ্ন করতে পারি, মান ফিল মাদিনা। মান মানে হচ্ছে মানুষকে বোঝানোর জন্য কে, মাজা মানে কি, কি, মান মানে, বলেন কয়েকবার বলেন, বলেন বলেন বলেন। হ্যাঁ, মাজা, মাজা মানে, আর মান মানে কে। এখন আমরা যদি বলি মান ফিল মাকতাবি, তাহলে কি বলবো? অফিসে কে আছে? আল আবু ফিল মাকতাব, নাকি আল মুদিরু ফিল মাকতাব? আল মুদিরু, প্রথমটা কি হবে? আল মুদির, পেশ বিশিষ্ট, প্রথমটা পেশ বিশিষ্ট। কোন একটা জিনিস আইলে সে না এরপরে এটা জবর না জের হবে, আর নাহলে তো অরিজিনালি কি অবস্থায়? অরিজিনালি তো সেটা পেশ বিশিষ্ট, আমরা এতক্ষণ সব দেখে এসেছি সেভাবে। তারপরে আসেন তো আমরা বলি মান ফিল মাদিনাতি মুহাম্মাদুন ফিল মাদিনাতি, মান ফিল মাদিনা মুহাম্মদ ফিল মাদিনা। আবার আইনা ইব্রাহিম, ইব্রাহিম কোথায়? হুয়া ফিল জান্নাতি, তিনি কোথায়? আইনা ইব্রাহিম, আইনা ইব্রাহিম মানে কি? ইব্রাহিম কোথায়? আইনা ইব্রাহিম, ইব্রাহিম কোথায়? আপনি কি দিলেন? হুয়া ফিল জান্নাতি, হুয়া ফিল জান্নাতি। আচ্ছা, এরপর আমরা আসি মান ফিল জান্নাতি ইব্রাহিমু। খেয়াল করবেন প্রথম শব্দটাতে কিন্তু প্রত্যেকবারই আমরা কি দিচ্ছি? পেজ দিচ্ছি। প্রথমটাতে প্রত্যেকবারই আমরা পেজ দিচ্ছি, যে প্রথমটাতে আমরা পেজ দিচ্ছি। তারপরে আসি আইনা খালিদু, খালেদ কোথায়? খালেদ, আইনা খালেদু। আপনি জিজ্ঞেস করলেন আইনা, আইনা আপনাদের কারো একজন নাম, যে তিনি কোথায়? হুয়া ফিল জামিআতি, হি ইজ ইন দ্য ইউনিভার্সিটি। জামিয়া মানে কি? আপনারা শুনেন না, কওমি মাদ্রাসা সবগুলোর নামই তো জামিয়া। জামিয়া মানে কি? ইউনিভার্সিটি। তাহলে কি হলো? মানফিল, আমরা বললাম আখালিদুন, এবার আবার ওই যে আ, তাহলে দুইভাবে প্রশ্ন করা যায়। আমরা বলেছিলাম একটা আ দিয়ে, একটা কি আ দিয়ে প্রশ্ন করা যায়। আ খালিদুন ফিল জামিআতি, খালেদ কি জামিয়াতে আছে? আমরা কি বলে উত্তর দিয়েছিলাম? নাম খালিদুন ফিল জামিআতি, নাম খালিদুন ফিল জামিআ, অথবা নাম হুয়া ফিল জামিআ। এবার আপনি উত্তর দিলেন। তারপরে আইনা আয়েশা, তু আয়েশা কোথায়? হিয়া, এই আয়েশা কে? হিয়া, ঠিক আছে তো নাকি? হিয়া ফিল গোরফাতি, গোরফা মানে হচ্ছে কক্ষ, রুম। গোরফা মানে কি? রুম। গোরফা মানে রুম। এটা পড়ে থাকেন তো কয়েকবার, কোরআনে আছে বহু জায়গায়। গোরফাতুন মানে কি? গোরফাতুন। কোরআনে এর বহু বচন আছে গোরাফুন,
গোরাফুন এটার বহুবচন আছে কোরআনে, এক বচন আছে। গোরফাতুন মানে কি? রুম। হিয়া ফিল গোরফাতি, শি ইজ ইন দা রুম। এবার প্রশ্ন করছি, আয়েশা তো ফিল গোরফাতি, আয়েশা কি গোরফাতে আছে? নাম। হিয়া ফিল গোরফাতি না। এবার নতুন আরেকটা প্রশ্ন, মিন আইনা, এতক্ষণ আমরা বলছিলাম আইনা, আইনা মানে কোথায়, মিন আইনা মানে কোথা থেকে, ফ্রম হোয়ার। মিন মানে কি? হতে না, আর আইনা মানে কোথায়, কোথায় হতে মানে কোন জায়গা থেকে তুমি এসেছো। মিন আইনা আনতা, আনতা মানে কি? আনতা, আনতুমা, আনতুম, আংতি, আংতুমা, আনতা মানে কি? তুমি। মিন আইনা আংতা, তুমি কোথা থেকে এসছো, তোমার বাড়ি কোথায়? মিন আইনা আংতা, বলেন তো কয়েকবার বলেন।